মিশিগানে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ঈদ বাজার। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে রবিবার ঈদ বাজার আয়োজন করেন নারী উদ্যোক্তারা। তারা জানান, ঘরে বসে অনলাইনে যারা ব্যবসা করেন তেমন নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতেই এই আয়োজন। মিশিগানের ট্রয় শহরের পুলিশ কালচারাল সেন্টারে আয়োজিত ঈদ বাজারে ৩০টি স্টল নিয়ে অংশ নেয় বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের বেশিরভাগই নারী। তারা ঘরে বসে অনলাইনে ক্ষুদ্র ব্যবসা করেন। মেলায় পোশাক, গয়না, খাবার ও প্রসাধনী সহ বাংলাদেশি পণ্যের পসরা সাজানো হয়। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই আয়োজনের মূল উদ্দেশ্য, এমনটাই জানান ফ্যাশন উইথ মির উদ্যোক্তা লিজু চৌধুরী। আমরা সব বাঙালি একসাথে এক ছাদের নিচে আসবো, অনেক ভালো লাগে। আলাদা একটা স্মেল আসলে ঈদের একটা যে থাকে, আমেজ থাকে, ওইটা পাওয়ার জন্য। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, অনেক আপুরা আছে যারা বাসা থেকে অনেকে লাইভ করে সোশ্যাল মিডিয়াতে সেল করে, অনেকে আবার এটাও করে না, যে মেলার জন্য ওয়েট করে। সো তাদেরকে হেল্প করাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। ঈদ বাজারে অংশ নেওয়া উদ্যোক্তারাও এমন সাড়া পেয়ে সন্তুষ্ট। এছাড়া ঈদ উপলক্ষে পণ্য সামগ্রীতে বিশেষ মূল্য ছাড় দেওয়ার কথা জানান এইডেন স্পোর্টস অ্যান্ড ফ্যাশনের সেলস ম্যানেজার শিলা সাইন। এইডেন স্পোর্টস অ্যান্ড ফ্যাশন আজকে আমাদের যাত্রা শুরু করেছে এবং আমাদের এই মেলায় আমরা অনেক ছাড় দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের উপর, প্রত্যেকটা জুয়েলারির উপর। তাছাড়া আমাদের স্পোর্টস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এইডেন স্পোর্টস অ্যান্ড ফ্যাশনে। আর এছাড়া 1 পিস, 2 পিস, 3 পিস, জার্সি, টপস, মেক্সি, এভরিথিং আপনারা পেয়ে যাচ্ছেন। বিদেশের মাটিতে এমন আয়োজন যেমন ঈদের আনন্দকে বাড়িয়ে তোলে, তেমনি একই দিনে বিচ্ছিন্নভাবে 4টি স্থানে কমিউনিটি ঈদ বাজার অনুষ্ঠিত হওয়ায় অনেক দর্শনার্থী হতাশ। সবাই মিলে একটি মেলা আয়োজনের দাবি জানান তারা। একই দিনে আমাদের বাংলা কমিউনিটিতে 4 জায়গায় মেলা, এটা আমি আসলে বলতে চাই যে এইরকম আমার মনে হচ্ছে এটা আমাদের কমিউনিটির জন্য ভালো হচ্ছে না। আমার মনে হয় যে মেলা অর্গানাইজার যারা আছে ওরা সবাই একসাথে কথা বলে দিন ফিক্স করে মেলাটা করা উচিত। মোটামুটি খারাপ না, দাম ভালো, বাংলাদেশিদের জন্য মেলা এবং সব বাঙালিরা এখানে আসে, অনেকের সাথে দেখা হয়ে যায়, এটাও বাড়তি একটা পাওনা আর কি। যথেষ্ট কালেকশন আছে আমাদের বাংলাদেশি পোশাকের, এবং আশা করি ভবিষ্যতে আরো ভালো হবে। নারী উদ্যোক্তাদের এই আয়োজন শুধু আত্মনির্ভরশীলতার দিকেই এগিয়ে নিচ্ছে না, বরং বিদেশে বাংলাদেশের সংস্কৃতির প্রচারেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এইচ এম আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।